হাই এভরিওয়ান, আয়ুষ শর্মার আপকামিং সিনেমা বা রিসেন্ট মুক্তিপ্রাপ্ত সিনেমা রুশলান। তো ফাইনালি সেটা অনেক দিন আগেই এটার ব্যাপারে কথা হয়েছিল যেটা মুক্তি পাবে। তো ফাইনালি সেটা মুক্তি পেল এবং আমি এর রিভিউ দেখলাম। প্রথমে আমি ভেবেছিলাম যে সিনেমাটা দেখতে যাবো, তার আগে আমি রিভিউ দেখলাম। তো একাধিক মানুষের রিভিউ দেখলাম এবং পুরো ইন্টারনেট জুড়ে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে সবাই এই সিনেমায় জাস্ট খিল্লি করেছে এবং এটা নিয়ে প্রচুর রোস্ট করা হয়েছে। এবং এটা হচ্ছে আয়ুষ শর্মার ওস সিনেমা বা সবচেয়ে খারাপ সিনেমা বলতে পারেন। অনেকে এর চেয়ে অনেক খারাপ সিনেমার সাথেও কম্পেয়ার করা হচ্ছে। তো সেই ভয় নিয়ে আমি সিনেমাটা দেখতে গিয়েছিলাম এবং আমি প্রথমে আশাই করেছিলাম যে হয়তো সিনেমাটা ভালো লাগবে না বা একদমই হয়তো জঘন্য হবে। তারপর আমি সিনেমাটা দেখলাম এবং দেখার কয়েক মিনিট পরই আমার যে পরিবর্তন এলো, আমার যা চেঞ্জ এলো এবং যা মনে হলো এবং সবাই এটা নিয়ে কী বলাবলি করছে এবং কেন বলছে সেটা নিয়ে আপনাদেরকে বলবো। তা আমি সিরিয়াসলি যখন সিনেমাটা দেখতে শুরু করলাম আমি খুবই অবাক হলাম এবং সত্যিকার অর্থে খুবই অবাক হলাম যে এই সিনেমাটা যতটা খারাপ কথা বলছে মানুষে ততটা কি জঘন্য হয়েছে। তো আমার উত্তর ডেফিনেটলি না, কারণ এই সিনেমাটার আমার কাছে বেশ পজিটিভ দিক আছে এবং নেগেটিভ দিক খুব কমই আছে। আমি জানি না কেন মানুষ এটা নিয়ে খুবই খারাপ কথা বলেছে। হতে পারে আমার এখান থেকে একটা জিনিসই মনে হলো যে হয়তো আমরা এখন বর্তমানে একটা জিনিস লক্ষ্য করছি যে আমরা আমাদের পছন্দের নায়কদের সিনেমাগুলোকে খুবই অন্য লেভেলে তারিফ করছি, বাকি সিনেমাগুলোকে খুবই ডাউন করছি। তো আমাকে সেই জিনিসটাই মনে হলো। তো এর প্রথম আমাকে যেটা খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে এর অ্যাকশন সত্যি দুর্দান্ত ছিল। বিশেষ করে বাংলায় যতগুলো সিনেমা আছে তার চেয়ে অনেক বেশি ভালো অ্যাকশন হয়েছে। ইভেন বলিউডেও বেশ কিছু সিনেমার চেয়েও অ্যাকশনের ভালো ছিল। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে স্টাইলাইজেশন। আয়ুষ শর্মাকে স্ক্রিনে দেখতে সত্যি ভালো লাগে এবং অ্যাকশন হিরো হিসাবেও দেখতে ভালো লাগে। বেটার দ্যান টাইগার শ্রফ অ্যান্ড অক্ষয় কুমার, এটা সত্যি কথা। এবং তার স্টাইল সেখানে খুবই সুন্দর লেগেছে আমাকে, আমি আকৃষ্ট হয়েছি। তৃতীয়, ভিলেন বা ওভারঅল যে বিল্ড আপটা সেটাও বেশ ভালো লেগেছে এবং সত্যিকার অর্থেই ভালো লেগেছে আমাকে। চতুর্থ, আমাকে যেটা সবারই জন্য খুবই নেগেটিভ দিক বাট এটা আমার জন্য খুবই পজিটিভ দিক, সেটা হচ্ছে এর যে ব্যাকগ্রাউন্ড এবং যে ক্যারেক্টারটা আছে সে তার ছোটোবেলায় একটা তার ট্র্যাজেডি ঘটে জীবনে এবং সে যতবারই বিভিন্ন মিশনে যায় এবং সে তার অতীতের ওই ট্র্যাজেডির কারণে কী ভুল করে এটা দেখানো হয়েছে। আমি জানি এই সিনেমাটা তারা কখনোই বুঝতে পারবে না যারা হয়তো মফস্বলের ছেলে বা যারা হয়তো বিভিন্ন বন্ধুবান্ধবদের সাথে বেশি মিশেছে, এটা তারা ফিল করতে পারবে না। এই সিনেমাটা ওই সিনগুলো সবচেয়ে বেশি ফিল তারা করতে পারে যারা হয়তো খুব বেশি একা থাকেন বা একা থাকতে পছন্দ করেন। সেই সমস্ত মানুষদের জন্য এই সিনেমাটা অ্যাকচুয়ালি ভালো। তো এই 4টা পয়েন্ট আমাকে সত্যি ভালো লেগেছে এবং এই সিনেমাটা যারা অন টাইম ওয়াচ করতে চান ডেফিনেটলি ওয়াচ করতে পারেন। এবং আয়ুষ শর্মার এটা একটা ভালো সিনেমা, কিন্তু আমি জানি যেহেতু সবাই খুবই দুর্নাম করছে এবং সবাই খুব এটার খারাপ রিভিউ দিচ্ছে, যার ফলে এই সিনেমাটা হিট হবে না। তো সবাই কেন খারাপ রিভিউ দিচ্ছে তাদের কথা আপনি ডেফিনেটলি শুনেন না, আপনি দেখবেন এবং দেখার পর আমাকে ডেফিনেটলি কমেন্ট করে বলবেন যে না এটা সত্যিই ভালো সিনেমা হয়েছে, অ্যাকশনের দিক থেকে তো বিশেষ করে এবং স্টাইলাইজেশনের দিক থেকে, কারণ এই দুটো জিনিস এই সিনেমায় খুব ভালো ছিল। টেক কেয়ার, বাই, ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।